আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অজস্র মানুষের অকৃত্রিম ভালোবাসায় খালেদা জিয়াকে শেষ বিদায়। জনসমুদ্রের জানাজা শেষে সমাহিত হলেন স্বামীর পাশে। রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন। অভাবনীয় আবেগের ডাক দেখল বাংলাদেশ। দলমত নির্বিশেষে সবাই ছুটে আসেন মানিক মিয়া এভিনিউতে। মায়ের জন্য দোয়া চাইলেন বিমর্ষ তারেক রহমান। সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। কান্না বিষাদ হাহাকারে ঢাকা যেন এক শোকের নগরী। এই শূন্যতা অপূরণীয়, অকরণীয় হয়ে থাকবে খালেদা জিয়ার আদর্শ। বাংলাদেশের আপমরজনক আমরা মর্মাহত। যারাই দেখছেন বলা যায় যে সে একটা আইডল। ওনার মৃত্যুতে সারা বাংলাদেশের মানুষ ক্ষত বিক্ষত হয়ে আছেন। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। রাজনীতির মহাকাব্যের এক দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি। চলে গেলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার জানাজায় আজ কেবল মানুষ আর মানুষ। রাজধানী ঢাকা যেন আজ পরিণত হয়েছে এক শোকের নগরীতে। লাখো মানুষ অশ্রুসজল চোখে শেষ বিদায় দিল খালেদা জিয়াকে। আজ যেন সময় থমকে গেছে। ঢাকার আকাশ ভারী হয়ে নেমে এসেছে মানুষের বুকে। লাখো কণ্ঠের কান্না আর লাখো হৃদয়ের হাহাকারে এক ঐতিহাসিক বিদায়ের সাক্ষী বাংলাদেশ। জনসমুদ্র নাকি শোকের মহাসাগর? রাজধানীর রাজপথ আজ ভিজেছে মানুষের চোখের নোনা জলে। যেদিকে চোখ যায় কেবল মানুষ আর মানুষ। দল মত নির্বিশেষে লাখ লাখ জনতা আজ এক কাতারে। উদ্দেশ্য একটাই, প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানানো। আপসহীনতার প্রতীক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ রাজনৈতিক জীবনে যিনি চষে বেরিয়েছেন টেকনাফ থেকে তেতুলিয়া, আজ তিনি নিথর, শান্ত। তিনি আপসহীন, তিনি অটল অবিচল। তার দৃঢ়তা, পথের দিশা, প্রেরণা অনিঃশেষ। তিনি বেগম খালেদা জিয়া, আমার মা, আমার বাংলাদেশ। তার সন্তান হারাইছে, সন্তানটা পঙ্গু করছে, তাও সে দেশ থেকে চলে যায় নাই। এটাই জন্য আমাদের ধন্য, এটাই আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া, আপসহীন নেত্রী। জানাজার এই দৃশ্য কেবল একটি প্রার্থনা নয়, এ যেন এক গণমানুষের ভালোবাসার দলিল। দূর দূরান্ত থেকে মানুষের ঢল নেমেছে জানাজার মাঠে। মাঠ পেরিয়ে রাস্তাঘাট, অলিগলি, ছাদ, যেদিকেই তাকানো যায় শুধু মানুষ আর মানুষ। কেউ চোখ মুছছেন আঁচলে, কেউ হাত তুলে দোয়া করছেন নীরবে। সবাই শোকাহিত, সারা বাংলাদেশের মানুষ। আমরা আমাদের মাকে হারিয়েছি, যে মাকে হারিয়ে আমরা আর ঘরে বসে থাকতে পারতেছি না। তিল ধারণের ঠাঁই নেই, তবুও আছে এক পিনপতন নীরবত। আছে স্রষ্টার কাছে কায়মনোবাক্যে দোয়া। রং বেরঙের রাজনৈতিক ব্যানার নেই আজ। আছে কেবল সাদা কাফন আর কালো শোকের ব্যাজ। দীর্ঘ অসুস্থতা আর নানা চড়াই উতরাই পেরিয়ে তিনি আজ সবকিছুর ঊর্ধ্বে। লাল সবুজের ভালোবাসার যে চাদরে আজ তিনি বিদায় নিলেন, তা ইতিহাসের পাতায় লেখা থাকবে স্বর্ণাক্ষরে। আজকের এই জানাজা প্রমাণ করে, ক্ষমতার পালাবদল হয়তো হয়, কিন্তু মানুষের হৃদয়ের মণিকোঠায় বেগম খালেদা জিয়া কতটা জায়গা জুড়ে ছিলেন। লক্ষ কোটি মানুষের অশ্রু আর দোয়ায় সিক্ত হয়ে তিনি পাড়ি দিলেন অনন্ত লোকে। এক বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের পরিসমাপ্তি ঘটল আজ। কোটি ভক্তের বুক ফাটা হাহাকারে রেখে গেলেন নিজের আপসহীন আদর্শ। দর্শক, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া চিরনিদ্রায় শায়িত হলেন স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে। এখনো এখানে দাঁড়িয়ে আছেন। যদি কবর জিয়ারত করার সুযোগ থাকে, অনেকেই দেখছে যে দূর থেকে কবর জিয়ারত করছেন, দোয়া পড়ছেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করছেন তাকে যেন বেহেশত নসিব করা হয়। এবং সেই কথাই কিন্তু বলছেন এই দলটির কর্মী, সমর্থক, সেই সাথে আপামর মানুষজন। স্মরণকালের সবচেয়ে বৃহৎ জানাজার নামাজের মধ্য দিয়ে জবনিকা ঘটল বাংলাদেশের রাজনীতির এক ঐতিহাসিক অধ্যায়ের। শেষ হলো জনগণের অধিকারের লড়াইয়ে আপসহীন এক চরিত্রের খালেদা জিয়ার, যার নামাজের জানাজায় শরিক হতে গোটা দেশ থেকেই ঢাকায় ছুটে আসেন দল মত নির্বিশেষে সাধারণ মানুষ। মানিক মিয়া এভিনিউয়ের জানাজা ছড়িয়ে পড়ে গোটা রাজধানীতে। সব মৌন মলিন মুখ শ্রদ্ধায় স্মরণ করেন বাংলাদেশের কিংবদন্তি রাজনীতিক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। দর্শক, রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিসৌধের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার রাজনৈতিক জীবন বর্ণাঢ্য। তিনি ক্ষমতায় গিয়েছেন তিনবার, ক্ষমতা ছেড়েছেন, কারাভোগ করেছেন,
কিন্তু আপোষহীন থেকেছেন, অনমনীয় থেকেছেন। নিজের সিদ্ধান্তগুলোকে বাস্তবায়নের জন্য যা করা দরকার তিনি সেটিই করেছেন। দেশের জন্য, দেশের গণমানুষের জন্য তিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন। সারা জীবন গণমানুষের কথা চিন্তা করেছেন। তিনি দেশের মানুষের জন্য যে সিদ্ধান্তগুলো নিয়েছেন সেগুলো তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। অগণিত মানুষের ভালোবাসা পেয়েছেন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া, যার জন্য মানুষের এই ছুটে ছুটে আসা, যেখানে স্লোগানের উত্তাপ নেই, বজ্রমুষ্টি উত্তোলিত হয়নি গগন বিদারী খালেদা খালেদা ডাকে, তবু পায়ে পায়ে মিছিল আছে রাজপথে, যে পথে একদিন তিনি নামলেই মিলে যেত, জুটে যেত বহু বহুজন, সেই পথেই এই জনস্রোত। তাকে বিনম্র শ্রদ্ধা জানাতে, শেষবারের মতো বিদায় জানাতে। গোটা রাজধানী যেন পরিণত হয় খালেদা জিয়ার নামাজে জানাজা স্থল। পাহাড়ের মতো অটল, সমুদ্রের মতো উত্তাল, বাতাসে দোল খাওয়া ফসলের মতো কোমল ছিলেন বেগম খালেদা জিয়া। সংগ্রামে, লড়াইয়ে জনতার পাশে ছিলেন সবসময়, ছিলেন দেশ আর মানুষের জন্য উচ্চকিত কণ্ঠস্বর। গণমানুষের শাসন প্রতিষ্ঠায়, গণতন্ত্রের প্রশ্নে কিংবা সাধারণ জনগণের প্রতি আস্থা ও বিশ্বাসে তিনি বরেণ্য। শেষ বিদায়ে তাই শোকে বিহবল বিমর্ষ মানুষের ঢল। জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিম প্রান্তে জানাজার নির্ধারিত স্থান। বিপুল জনস্রোত ঠেলে পাহাড় সমান শোক বয়ে আনা কফিনবাহী ফ্রিজিং ভ্যান সংসদ ভবন এলাকা থেকে জানাজাস্থলে পৌঁছতেই সময় লাগে বেশ। সেই ভোর থেকে অপেক্ষমান লাখ লাখ মানুষ। বিস্তৃত অ্যাভিনিউর দুপাশ ছাপিয়ে সংসদের সামনের 3টি মাঠ আর আশপাশের এলাকা জুড়ে খালেদা জিয়ার মরদেহ ঘিরে মানুষের মৌন আর্তনাদ। একা আমৃত্যু দেশের জন্য লড়াই করা মানুষটি জনগণকে ভেবেছিলেন তার স্বজন। তাই লাল সবুজ মখমল পতাকায় মোড়ানো মরদেহের সামনে কেবল ছেলে তারেক রহমান একা নন, গোটা দেশের মানুষ বয়ে চলে সেই কফিনের ভার। সাধারণ মানুষের আসছে, এটা ভালোবাসার বহিঃপ্রকাশ। জিয়া পরিবারের আত্মত্যাগকে এই দেশের মানুষ ভালোবেসেছে এবং আজ গ্রহণ করেছে। আজকে তারই বহিঃপ্রকাশ এই মানুষের ঢল। ভালো লাগে, আমু নারী সেও নারী, জনগণের জন্য সে যা করে, তার যে আদর্শ, দেশকে নিয়ে যে চিন্তা ভাবনা, সেগুলি নিয়ে আমাদের আগামীতে কাজ করতে হবে। কখনো তিনি ভুল করেননি। যখনই সংকট এসেছে, জাতীয় সংকট, তখনই তিনি মানুষের সাথে ছিলেন। আল্লাহু আকবার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদ, জামায়াত ইসলামী, এনসিপি সহ সব দল ও মতের মানুষ দেশের অভিভাবকের এই প্রয়াণে শোকে স্তব্ধ। জানা যায় মহান আল্লাহর কাছে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন। ইনশাআল্লাহ আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাব। দেশনেত্রীর মতোই গণতন্ত্র, শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির পথে জনগণের কল্যাণে লক্ষ্য স্থির রেখে মহান আল্লাহ আমাদের সহায় হন। প্রায় 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের মৃত্যুতে স্তব্ধ। ধকল কাটানো কঠিন তার, তবুও এই জনতার ভিড়ে মায়ের প্রতি সাধারণের ভালোবাসা আর শ্রদ্ধায় আপ্লুত। পরিণত দুর্দণ্ড প্রভাবশালী মানুষটিও এই জানা যায় একজন মায়ের সন্তান, খালেদা জিয়ার সন্তান।